হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি সকাল সকাল নতুন একটা ভ্লগ আমার চ্যানেল ডেলি ভ্লগ উইথ অঙ্কিতাতে। আর দেখতে পাচ্ছ বিছানায় একদম নতুন চাদর পাতা হয়েছে। তো আজ হলো 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। আর তার সাথে আজকে হচ্ছে আমার বাবার জন্মদিন। তো সকালবেলায় উঠেই আমি মাথায় শ্যাম্পুটা আগে করে নিয়েছি। তো এটাই আর কি সবথেকে বড় কাজ শীতকালে, মাথায় শ্যাম্পু করা। আর সেটাই আমি আগে কমপ্লিট করে নিয়েছি। আর যে কুর্তিটা পরেছি সেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার রাঙা পিসি আমাকে দিয়েছিল পুজোর সময়, একদিনই পরেছিলাম। একদম নতুনই আছে, তো ভাবলাম যে ঠিক আছে আজকে তাহলে সারাদিন এই কুর্তিটাই আমি পরে থাকি। আর প্লাজোটা আমার দিদি দিয়েছিল, মানে বড় মাসির মেয়ে। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমার তো হয়ে গেল সকাল সকাল অন্তত মাথা শ্যাম্পু করা, এটা একটা বড় কাজ হয়ে গেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ আমি এখন বসেছি 5 রকম ভাজা হবে সেগুলো কাটাকাটি করতে। আর মা গেছিলো দোকানে পায়েসের জন্য যা যা লাগবে সেইগুলো সব আনতে দোকান থেকে। তো যাই হোক, মা দোকানে গেছে, সেই সুযোগে আমি এই কাজগুলো সেরে রাখলাম। এখানে এই যে ফুলকপি, কুমড়ো, বিনস, বেগুন আর আলু, এই হচ্ছে আমি 5 রকম ভাজা কেটে নিলাম। আর তার সাথে এখানে লাল শাক আছে। আর মা বললো একটু টমেটো কাটতে, সেইগুলো সব কিছু কেটে নিলাম। আর এই যে মাছের মাথা বের করে রাখা হয়েছে, মাছের মাথা দিয়ে হবে মুগ ডাল। তো আজকে মেনুগুলো একবার বলে দিই। ভাত, 5 রকম ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, শাক, ফুলকপি আলুর তরকারি, তারপরে হচ্ছে কাটাপোনা মাছের ঝোল, পাবদা মাছের ঝাল, আর চাটনি, পায়েস, মিষ্টি। এই হচ্ছে আজকের রেসিপি, মানে আজকের মেনু, আজকের মেনু। আর তারপরে তো দেখতেই পেলে যে কী কী করলাম আর কি। আর এখানে এখন এই 5 রকম ভাজাটা হবে, তার জন্য নুন হলুদটা আমি মাখিয়ে নিচ্ছি। আর আমি মাকে বললাম আমি ইন্ডাকশানে 5 রকম ভাজা এটা করে নিচ্ছি, তুমি এইদিকে পায়েসটা বসিয়ে দাও, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো তার জন্যই আমি এখানে আর কি সব কটা মানে যা যা কেটেছি সব কিছু তো নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে এই যে মা এখানে এখন পায়েসটা বসিয়ে দিচ্ছে, মানে দুধের প্যাকেট কেটে দুধটা ঢালছে। তো মা এদিকে পায়েসটা করে নেবে, আর আমি এখন যাব ঘরে ইন্ডাকশানে 5 রকম ভাজা করতে। এই যে নুন হলুদ মাখানো আমার কমপ্লিট। আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি। আর আমি একদম টুল নিয়ে বসে পড়েছি এই ভাজা, মানে ভাজতে আর কি। তো প্রথমে হচ্ছে ফুলকপি ভাজা দিয়ে শুরু করলাম। আর সবথেকে বড় কথা কি, ননস্টিকের কড়াইতে রান্না করতে আমার দারুণ লাগে। মানে আলাদাই একটা শান্তি, ননস্টিকের কড়াইতে রান্না করে খুব ভালো লাগে। সেটা ভাজা হোক, তরকারি হোক, যাই হোক, মানে ননস্টিকের কড়াই মানে হচ্ছে রান্না করে আরাম আছে। তো আমি মাকে তাই বলছিলাম যে আমাদের আরেকটা কড়াই কিনতে হবে, তাহলে এই কড়াইটা আমরা ইন্ডাকশানে ব্যবহার করব, আর আরেকটা কড়াই হলে মা রান্নাঘরে এমনি গ্যাসেও রান্না করতে পারবে। বেশ ভালো লাগে ননস্টিকের কড়াইতে রান্না করতে। তো যাই হোক, এই যে ফুলকপি দেওয়া শেষই হচ্ছে না, মানে একটা দুটো করে খুঁজে খুঁজে দিচ্ছি। আর ওরা দিলে না তেলগুলো ছিটে ছিটে আসছে, সেই জন্য আমি ওই রকমভাবে ফুলকপিগুলো দিচ্ছি। আস্তে আস্তে দিলেও হয়, কিন্তু তেল ছিটে আসছে, আমি ওই জন্য একটা দুটো করে দিচ্ছি। একবারে দিলে বেশি ঝটপট ঝটপট করে উঠছে। তো এই যে আর কি বলবো, সেটাই বলছিলাম যে মোটামুটি এই রকমই মেনু ঠিক করেছি আমরা, সিম্পলের ওপর। খুব একটা বেশি কিছু করা হচ্ছে না, টুকটাক করে যেটুকু না করলেই নয় সেইটুকু। আর বাবা সকালবেলায় এবার ঠাম্মাকে ফোন করলো, ঠাম্মার সাথেও কথা হলো। তারপরে ঠাম্মার সাথে আমারও কথা হলো। যা ঠান্ডা ওইদিকে, ঠাম্মা তো কথাই বলতে পারছে না, এত ঠান্ডা। তো এই যে এখানে ফুলকপি ভাজা হচ্ছে। তো ফুলকপি ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি দিয়েছিলাম বিনস। এই যে বিনস ভাজা হচ্ছে, মানে পরপর করে আর কি ভেজে নিয়েছি। আর মানে এত ছিটছিল তেল যে আমি একটু ভয় দূরেই বসেছিলাম, এবার তেল ছিটছিল বলে। তারপরে যে কুমড়ো, তারপরে দিয়েছিলাম হচ্ছে বেগুন ভাজার সময়ও তাই হয়েছে, প্রচণ্ড তেল ছিটছিল। তো যাই হোক, আমার তো ভাজাভুজি সব কমপ্লিট হয়ে গেল। আর মা এখানে এখন কি করছে, মা এখন পায়েস করবে। তাই এই যে বাতাসা দেওয়ার আগে না চেক করে দেখে যে দেওয়ার পরে কেটে যাচ্ছে কিনা, ছানা কেটে যায় কিনা, সেটা চেক করার জন্য এটা আলাদা করে বাটিতে নিয়েছে। আর এইখানে দেখো কি কি হয়েছে, এখানে পায়েসটা হয়ে গেছে। আর তার সাথে এইদিকে চাটনি হয়েছে, চাটনিটাও আমি করেছি, তখন আর ভিডিও করতে পারিনি। আর তার সাথে 5 রকম ভাজা। তো আমি এখানে করেছি, পায়েসটা আমি করিনি, দুটো আমি করেছি। আর মা এদিকে এখন করছে হচ্ছে মাছের ঝোল। এই যে এখানে আলু কষাচ্ছে, আর এদিকে মাছ ভেজে রাখা আছে। তো মাছের ঝোল হবে সেই কারণে। এইবার দেখো, এখন বাবাকে খেতে দেবো, তার জন্য থালা সাজানো হচ্ছে, শাক দেওয়া হয়েছে, তারপরে 5 রকম ভাজা দেওয়া হয়েছে। আর বাটিতে সুন্দর করে মানে ভাতটাকে একটা শেপ করে দেওয়া হয়েছে। আমার খুব ভালো লাগে এইভাবে থালা সাজিয়ে দিতে, আর আমাদের ওই বাড়িতেও তাই হয়। আচ্ছা, এই হচ্ছে মাছের ঝোল, এই ফুলকপির তরকারি, এখানে আছে চাটনি, তারপরে এখানে আছে পাবদা মাছের ঝাল, আর এই হচ্ছে পায়েস। তো এই যে এখানে আমি বাবাকে আর কি থালাটা ধরে দিলাম।
আর গ্লাসে জলটাও দিলাম। তারপরে আস্তে আস্তে বাটিগুলোকে সব পরপর সাজিয়ে দিলাম। তো প্রথমেই দিলাম হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, তারপরে দিলাম হচ্ছে তরকারি, তারপরে হচ্ছে মাছ মানে কাটাপোনা মাছ, তারপরে পাবদা মাছের ঝাল, তারপরে আছে চাটনি, তারপরে আছে পায়েস, আর তারপরে আছে সবার শেষে মিষ্টি। তো এই হচ্ছে আজকে জন্মদিনের খাবার। তো যাই হোক, বাবাকে আমি দিয়ে দিলাম। বাবা এখন ধীরে সুস্থে নিশ্চিন্তে খেয়ে নিক। আর তোমরাও তো দেখেই নিলে, এই ছিল আজকে আমাদের বাবার জন্মদিনের ছোটোখাটো আয়োজন। এই যে সব মিলিয়ে আজকের দিনটা এরকমভাবেই কাটলো, ভালোই মন্দই। খুব ভালোই কাটলো, মন্দ হয়তো না, খুব ভালোই কেটেছে। তো যাই হোক, এখন হচ্ছে বিকেলবেলা চা বসিয়ে দিয়েছি। বাবা বললো যে চা করতে, এখন 4:30 মতো বাজে আর কি। তো আজকে বেশ ভালো ঠান্ডা লাগছে, মানে এখনই রীতিমতো বেশ সেই ঠকঠক ঠকঠক করে কাপার মতো একটা ঠান্ডা। আরও বেশি খেয়ে উঠলে না আমার বেশি ঠান্ডা লাগে। তো যাই হোক, সব তো হয়েই গেল, সারাদিনটা আমরা এভাবেই কাটলাম। ভিডিওটা এখন শেষ করে দিচ্ছি, এরপরে আবার এডিট করতে হবে। আর আজকে আমি পড়ানোটা ছুটি রেখেছি, কারণ সারাদিন পর এখন এডিট নিয়ে বসবো আজকে, আর ওই জন্য পড়ানোটা রাখলাম না। আর শনি রবি তো এমনি আমার ছুটি থাকে, একদম সোমবার থেকে আবার সব আসবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এইটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, আর পাশে থেকে বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমি ভিডিও পোস্ট করলেই সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো এখানে টাটা, কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।